আমার মনে হয় প্রত্যেক বাড়িতেই এই ডিম রুটি একটা কমন একটা নাস্তা, যেটা সবাই খেতে পছন্দ করে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটা ব্লগে। তো সবাই কেমন আছেন? আমি তো আগে থেকেই এই যে ফ্রোজেন রুটিগুলো করে রাখি, তাহলে সকালবেলা ঘুম থেকে নাস্তাটা করতে মানে অনেক সুবিধা হয় আর কি। সকালের নাস্তার জন্য আমি রুটি আর হচ্ছে ডিম ভাজি, তার সঙ্গে একটু সবজিও ছিল। তো সকালের নাস্তাটা আমি এটা দিয়েই সেরে নিয়েছি। সকালে আসলে চেষ্টা করি যত ঝটপটের মানে সকালের খাবারটা রেডি করা যায়, তো আমার জন্য আসলে অনেক উপকার হয়। আমার একটা বিছানায় রোদ আসে সকালবেলায়, ওখানে আমি নাস্তাটা খেয়ে নেই। সকালে রোদে বসে নাস্তা খেতে কি যে একটা মজা, খুবই ভালো লাগে। সূর্য উঠতে যে রোদটা গায়ে লাগে, ওই রোদটা আসলে অনেক মিষ্টি লাগে। তাহলে যদি সেই রোদটা নিজের বিছানায় এসে পড়ে তাহলে কেমন হয় বলেন? আপনাদের ভাইয়া অফিস চলে যাওয়ার পরে আমি আর রুষা ওখানে অনেকটা সময় কাটাই। মেয়েকেও সময় দেওয়া হয়, আসলে ওখানে বসেও থাকা হয়। তো এখানে আমি দুপুরে রান্নাতে চলে আসছি। এখানে একটু সিম ভাজি করব। এই শীতে ফার্স্ট আমি সিম খাচ্ছি। সিজনাল যে সবজিগুলো এগুলো একটু একটু করে খাওয়ার চেষ্টা করি, যতই এগুলো অ্যালার্জির খাবার হোক না কেন, তারপরে একটু খাই। সিম ভাজিটা করার পরে এখন আমি একটু লাউ রান্না করব। আজকে মাছ নাই, এমনিতেই শুধু ডিম দিয়ে রান্না করব লাউটা। আমার বাসায় যখন মাছ থাকে না তখন আমি এভাবে ঝোল রান্না করি, আর ঝোল তো আমার খুবই পছন্দ। শুকনা খাবার তো আমার মনে হয় গলায় আটকায়, তো এই জন্য আমি একটু সঙ্গে ঝোল করি। যেটাই হোক না কেন, মাছ মাংস না থাকলে কোনো সমস্যা নাই, আমার ঝোলটা লাগবেই। এর আগে আমি লাউ রান্না করেছিলাম, সেখানে একটা পুরা লাউ দিলে অনেক হয়ে যায়, তো তার জন্য এই অল্প একটু উঠায় রাখছিলাম। তো ওইটা দিয়ে আমি একটু ঝোল রান্না করব। লাউটা আমি সুন্দর করে মশলা দিয়ে কষাই নিয়েছি, তারপরে একটু ঝোল দিয়ে দিব। ঝোলটাই একটু গরম হয়ে আসলে তারপরে আমি এখানে 2টা ডিম ভেঙে দেব। ডিমটা দেওয়ার পরে আমি সুন্দর করে একটু ঢেকে দিব, তাহলে মানে একটু ভাপেতে ডিমটা ভেঙে যাবে না। ডিমের এই তরকারিটা আমার খুবই ভালো লাগে। লাউয়ের মাঝে যদি ধনিয়া পাতা না দেই তাহলে তো রান্নাই অসম্পূর্ণ। লাউ যদি ধনিয়া পাতা দিয়ে রান্না করেন তাহলে অনেক টেস্ট আসে আর অনেক সুন্দর একটা গন্ধ আসে। 3-4 দিন আগে আমার ফ্রিজে এই করলাগুলা নিয়ে আসছিল, তো ভাজি করার আসলে সুযোগ হয়ে ওঠে নাই, তো ভাবলাম আজকে ভাজিটা করেই নেই, বেশি দিন হয়ে গেলে আবার পচে যাবে। বাজারে যে কি পরিমাণ দাম, তো নষ্ট হইলে আসলে নিজেকেও খারাপ লাগবে। করলা আসলে আমি কাটার অলসতাতে রান্না করি না, করলা কাটতে অনেক সময় চলে যায়, বিচিগুলা বেছে নিতে অনেক সময় লাগে। করলা আসলে খাওয়া শরীরের জন্য উপকার, কিন্তু আমি এই তিতার জন্য খাইতে পারি না। সবগুলো তরকারি আমি একটু একটু করে রান্না করেছি যেন নষ্ট না হয়ে যায়। করলাটা আসলে যেভাবেই ভাজি না কেন তিতা কেন যেন হবে, বেশি তেল দিয়েও ভেজে দেখেছি, কেন যেন তিতা হয় আসলে আমি বুঝি না। অনেকেই বলে লবণ দিয়ে মেখে নিলে নাকি তিতা হয় না, আমি সে কাজও করে দেখেছি, তারপরেও তিতা হয়। আসলে আমার মনে হয় মুখেরই সমস্যা। সবাই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন একটা ব্লগে। এর মাঝে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।